দীপশিতাকে কিছু সোজা কথা, ইতিহাস এড়িয়ে গেলে সত্য বদলায় না। আপনি একটি ছোট্ট ভিডিও করে কিছু প্রশ্ন তুলেছেন, এটা তার উত্তর। বাংলার ইতিহাস আমি শুধু বই থেকে নয়, পারিবারিক অভিজ্ঞতা থেকেও জানি। তাই বিশ্বনাগরিক সাজিয়ে ইতিহাস বিকৃত করলে চুপ করে থাকা আমার স্বভাবে নেই। আপনি যদি সত্যি বাংলার ইতিহাস জানতেন, তাহলে জানতেন এই বাংলায় বহু ব্রাহ্মণ ও ক্ষত্রিয় এসেছেন প্রাচীনকালে রাজাদের আমন্ত্রণে। আমার পরিবারও 5 পুরুষ আগে ব্যবসার কাজে এসেছিল ধর্মীয় কারণ, কিন্তু পরে পূর্ব বাংলায় হিন্দুদের উপর সংগঠিত ধর্মীয় আচরণের ফলে ঘরবাড়ি ছেড়ে পরে আসতে হয়েছে। আসলে বোন, আপনারা না জানেন ইতিহাস, না জানেন বাঙালি হিন্দুদের উপর হওয়া নির্যাতনের কাহিনী। আপনি যদি ইতিহাস জানতেন তাহলে ভুলভাল বকতেন না। বাংলাদেশের কুষ্টিয়া জেলার পরানখালী আজও মানচিত্র আছে। সেই জায়গা ছেড়ে আসতে হয়েছিল আমাদের পরিবারকে। জমিদারি ছিল আমাদের, ভাষা এক হলেও রক্ষা পায়নি। বিশ্বাস করুন, আনন্দে আসেনি, অত্যাচারের ফলেই আসতে হয়েছে। মকবুল খান নামে এক ব্যক্তি ও তার সহযোগীদের নির্যাতনে আমাদের সবকিছু দখল হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই তখন জমিদারি প্রথা উঠে যায়। তখন প্রথম জমি কেড়ে নেওয়া হয়, বিশেষ করে হিন্দুদের জমি। পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটুকুও মুসলমানদের দখলে চলে যায়। প্রমাণ যদি চান তাহলে আমি দিতে পারি। ইতিহাসের দলিল 1947 সালের পর আর বেশি করে 1963 সালের পর আইন করে বাংলাদেশের হিন্দুদের জমি কেড়ে নেওয়া হয়। 1971 সালে অপারেশন সার্চলাইটের সময় হিন্দুদের গণহত্যা, এনিমি প্রপার্টি অ্যাক্ট, ভার্স প্রপার্টি অ্যাক্ট ব্যবহার করে 10 লক্ষের বেশি হিন্দুর জমি দখল। HRW রিপোর্ট 2003। আসলে কি জানেন, আপনারা ভারতের ছাত্র ফেডারেশনের অংশ, কোনোদিন ভারতীয় হতে পারেননি আর পারবেনও না। আপনারা আন্তর্জাতিক, তাই ভারত ও বাংলাদেশের হিন্দুদের কষ্ট আপনার ছুঁয়েও যায় না। আপনাদেরই কিছু লোক কয়েকদিন আগে হাইকোর্টে থাপ্পড় খেয়েছে। গাজা আর প্যালেস্টাইন নিয়ে লাফান, কিন্তু পাশের দেশে হিন্দুদের ওপর হওয়া নির্যাতন দেখতে পান না। প্রশ্ন এড়াবেন না, ভাষা এক হলেও কেন মানুষ পূর্ব বাংলা ছেড়ে পড়ে এলো? উত্তর একটাই, ধর্মীয় নিপীড়ন, লুট, হত্যাযজ্ঞ, সম্পত্তি দখল। আপনি মরিচছাপের ঘটনাও জানেন। সেখানে বাংলাদেশি হিন্দু উদ্বাস্তুদের সঙ্গে ব্রাহ্মণ কি আচরণ করেছিল, সেটা মানুষ আজও ভুলে যায়নি। আপনারা সেই মানুষ যারা অত্যাচারিত আর অত্যাচারীদের এক করে CAA বিরোধিতা করেছেন। সংবিধান সত্য, ভারতের সংবিধান বলে যে কোনো ভারতীয় দেশের যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু দেশভাগের পর বাংলাদেশে হিন্দুরা ভারতে এলেন ভারতীয় হিসাবে নয়, বরং শরণার্থী হিসাবে, কারণ তারা যেখানে নিরাপত্তা হারিয়েছেন। আপনার দাদু যেমন বোঝেনি, আপনিও বোঝেন না অত্যাচারের বাস্তব ইতিহাস। আপনারা দলের কথা ছেড়েই দিলাম, ইতিহাস সাক্ষী আছে যে দ্য অনলি গুড কমিউনিস্ট ইজ এ ডেড কমিউনিস্ট। তাই বোন, প্রশ্নটা আবার রাখছি, দেশভাগের পর ভাষা এক হলো, কোনো বাংলাদেশের হিন্দুরা রাতারাতি উদ্বাস্তু হয়ে গেলেন? এই প্রশ্ন থেকে পালাবেন না।